ভারত পাকিস্তান এশিয়া কাপের ফাইনাল দেখলাম, কিছুটা দেখেছি হাইলাইটস এবং কিছুটা লাইভে দেখেছি। তো ম্যাচটা দেখে যা মনে হলো যে পাকিস্তানের যথেষ্ট জিতার সুযোগ ছিল। পাকিস্তানের শুরুটা অবশ্য ভালো হয়েছিল, তারা শুরুতেই 8-9 ওভারের মধ্যে 92 রান তুলে নিল এবং 92 রানে এক উইকেট ছিল। তো সেখান থেকে পাকিস্তান কিন্তু চাইলেই স্কোরটাকে আরও আপ করতে পারত। শেষ পর্যন্ত তারা 150-60-এর ভিতরেই থমকে গেল। সেই স্কোরটা কিন্তু 170-80 প্লাসও হইতে পারত। বাট পরবর্তীতে ভারতকে ব্যাটিংয়েও কিন্তু পাকিস্তান যথেষ্ট চাপের মধ্যে রেখেছে। আপনারা যারা খেলা দেখছেন যে শুরুতে কিন্তু ভারত 3টা উইকেট হারিয়ে ফেলেছে এবং আলাদা করে যদি বলতে হয় তিলক বর্মার ইনিংসকে আপনার অ্যাপ্রিসিয়েট করতেই হবে। দারুণ একটা ইনিংস খেলেছে, সেই সাথে সঞ্জু স্যামসন, শিবম দুবে। আসলে ভারতের প্লেয়াররা আসলে চাপের মধ্যে খেলে একটা অভ্যস্ত যে বিষয়টা, সেটাই আজকে তারা প্রমাণ করলো। শুরুতে 3টা উইকেট হারিয়ে যাওয়ার পরও তারা কিন্তু পার্টনারশিপটাকে কন্টিনিউ করছে। বাট পাকিস্তান এই জিনিসটা পারে নাই। পাকিস্তানের শুরুটা ভালো হলেও মিডিল ওভারগুলোতে একদমই পাকিস্তান তাদের ধারাবাহিকতাটা ধরে রাখতে পারেনি। এবং আমি আলাদা করে যদি বলি যে কুলদীপ 4টা উইকেট পেয়ে গেছে এবং মিডিল ওভারগুলোতে যথেষ্ট ভালো বল করেছে। অক্ষর প্যাটেলও ভালো বল করেছে, বরুণ চক্রবর্তী। ভারতের স্পিন যে লাইন আপটা সেটা বলতে পারেন যে সেরাদের সেরা। সবাই ভালো ফর্মে আছে এবং ব্যাটিং বোলিং কম্বিনেশন মিলিয়ে দারুণ। এদিকে তো ফাস্ট বোলার বুমরাকে তো আপনারা চিনেনই, সে অপ্রতিরোধ্য। এবং যদি 2-1 টাইম ম্যাচ বাদে বুমরা সব ম্যাচেই মোটামুটি টি-20-র ক্ষেত্রে নিয়ন্ত্রক বোলিং করে। তো এই হলো হালচাল। আমরা পাকিস্তানের জায়গায় বাংলাদেশকেও দেখতে পারতাম। বাংলাদেশ যদি পাকিস্তান এবং ভারতের বিপক্ষে ম্যাচ 2টা জিততে পারতো, যথেষ্ট সুযোগ ছিল আর কি। বাট বাংলাদেশ ইদানিং দিশেহারা এবং সামনে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থানটা কোথায় থাকবে সেটা নিয়েও আমরা অনেকে যারা সাপোর্টার আছি তারা সন্দিহান। যাই হোক, আমরা মানে এই এশিয়া কাপের শুরুতেও যেটা অনুমান করতেছিলাম যে ভারত চ্যাম্পিয়ন হবে, সেটাই হয়ে গেছে। বাট পাকিস্তানের একটা সুযোগ ছিল। আপনারা কেমন উপভোগ করছেন জানাবেন কমেন্টে। ফাইনাল ম্যাচ হিসাবে আমার কাছে ভালোই লেগেছে ম্যাচটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।